হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গরুর খাদ্য নিয়ে আলোচনা করব। এটি আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই গাছটি হচ্ছে গরুর বিশেষ খাবার ও প্রিয় খাদ্য। এই গাছটি কি যদি গরুকে আপনারা দেন, গরু কিন্তু বন্ধুরা খুব দ্রুত গতিতে এই গাছটি খেয়ে শেষ করে দিবে। তো ভাইরা, শুধু তাই নয়, এই গরুর গাছটি যদি গরু, ছাগল, ভেড়া এবং কি গৃহপালিত পশুদের যদি খাওয়াতে পারেন, তারা নিয়মিত খাওয়ার ফলে তাদের দুধ বৃদ্ধি পাবে অনেক। শুধু তাই নয়, দুধ বৃদ্ধি পাবে, শুধু তাই নয়, তাদের স্বাস্থ্য মোটা তাজা হবে ইনশাল্লাহ। গ্রামগঞ্জে কৃষকরা যারা রয়েছে তারাই কিন্তু এই গাছগুলো বেশি পরিমাণে তারা খাওয়ায়। তার কারণ হচ্ছে তারা জানে কিভাবে গরুর দুধ বৃদ্ধি করতে হয়, কিভাবে গরুকে মোটা তাজা করতে হয়। অবশ্যই তারা সেজন্যই তারা তাদের জমিতে অন্যান্য শাকসবজি চাষ না করে তারা তাদের জমিতে এই সরকারি ঘাসগুলো রোপণ করে। এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু চাইলে এই জমিতে অন্য কোনো সবজি বা শাক রোপণ করতে পারতো, চাষ করতে পারতো, কিন্তু তারা তা না করে তারা কয়েকটি গরু বা খামারকে নিয়ন্ত্রণ করার জন্য, গরুর স্বাস্থ্য ও মোটা তাজা করার জন্য তারা কিন্তু এইগুলো কি করে, তারা এই সরকারি গাছগুলো রোপণ করেছে। তো ভাইরা, আপনারাও এই সরকারি গাছগুলো রোপণ করুন ইনশাল্লাহ। সরকারি গাছগুলো রোপণ করার ফলে আপনারা অনেক গরুকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই। তো ভাইরা, এই ঘাসগুলো কিন্তু কিনে পাওয়া যায়। আপনারা চাইলেই আপনারা গ্রামগঞ্জে কৃষকদের কাছ থেকে ঘাসগুলো কিনে আনতে পারবেন। তারপর আপনারা যদি গরুকে খাওয়ান, গরু আস্তে আস্তে ভিটামিন অভাব দূর হবে, গরুর স্বাস্থ্য মোটা তাজা হবে এবং কি গরুর দুধ ইনশাল্লাহ দিন দিন বৃদ্ধি পাবে অনেকাংশে। ধন্যবাদ আপনাদেরকে।